আজকে আমাদের নিজের ক্ষেতের একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন এখানে টমেটো, তারপরে আলু, ডাঁটা। তো এগুলো কিন্তু একদমই ফ্রেশ। তো টমেটো আর ডাঁটাটা কিন্তু আমাদের নিজেদের গাছের, তো সেই জন্য কিন্তু একদমই তাজা ফ্রেশ। আর এইটা দিয়ে কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছটাও কিন্তু একদমই তাজা ছিল। তো আজকে এই তেলাপিয়া মাছ দিয়ে এই তরকারি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো একটু ঠান্ডা লাগছে, যার কারণে গলাটা একটু বসে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলাকে প্রথমে কিন্তু আমি হালকা করে ভেজে নেব। তো ভেজে তারপরে আজকে রান্না করব। তো ভাজার জন্য ফার্স্টেই কিন্তু আমি মাছগুলাকে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিতেছি। তারপরে কিন্তু এটাকে হালকা করে ফ্রাই করব। আর নিজেদের যেহেতু ক্ষেতের ডাঁটা প্লাস টমেটো, সেই জন্য কিন্তু খাওয়ার মজাটাই আলাদা, একদমই ফ্রেশ। তো একদম ক্ষেত থেকে যদি আপনারা ফ্রেশ টমেটো তুলে তুলে খান তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু খেতে দাঁড়িয়েই মানে টমেটো খাওয়া আরম্ভ করি। ক্ষেত বলতে কি মানে টপ আর কি মানে নিজেদের ছাদে আর কি ক্ষেতই বলতে গেলে। তো টপের মধ্যে কিন্তু অনেকগুলো টমেটো চারা লাগানো হয়েছে। তো ওটা মানে আমি মনে মনে ক্ষেতই বলি। তো সেইটা থেকে কিন্তু টমেটো খাওয়ার মজা আলাদা। এখানে কিন্তু সবগুলো আমি মাছের মধ্যে হলুদ মরিচ লাগিয়ে নিলাম। আর এদিকে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলাকে দিয়ে দিলাম। তো মাছগুলা দেওয়ার পরে কিন্তু এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। দেখেন মাছটা কিন্তু একদম কড়া মানে ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটাকেও হালকা করে ভেজে তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো যত সুন্দর করে মশলা কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো যেহেতু ঠান্ডা লাগছে যার কারণে কিন্তু আসলে কথা বলতে অনেকটা লাগতেছে, কারণ ঠান্ডায় গলা একদমই বসে গিয়েছে। প্রচুর পরিমাণে খালি একটু পর পরে চা খাইতেছি, তারপরেও কিন্তু গলার ঠান্ডাটা যাচ্ছেই না। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো কমপ্লিট। এখন কিন্তু আমি তরকারিটা দিয়ে দিলাম। তরকারি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সুন্দরভাবে মানে কষে যায় আর কি তরকারিটা। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লেগেছিল, আমার কাছে বেশ ভালো লাগে। নিজের ক্ষেতের ফ্রেশ শাকসবজি দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ডাটাগুলো কিন্তু একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছিল, একদম সফট হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদমই কষানো কমপ্লিট। এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে কিন্তু 5 মিনিট এটাকে রান্না করব। তারপর উপর থেকে মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট জাল দিলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্না করি। তারপর আপনার সাথে ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি আমি কি রান্না করি সেটাই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো সুন্দরভাবে কিন্তু মাছটা দেখেন রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম জটপট কিন্তু আমার মতো রেসিপি আপনারাও তৈরি করে ফেলতে পারেন। আর আমি কিন্তু প্রতিদিন যেটা রান্না করি সেটাই আপনার সাথে শেয়ার করি, কারণ আপনারা হচ্ছে আমার একটা মানে পরিবারের মতো, যার কারণে আমি শেয়ার করি। আপনারা কি মনে করেন আমি জানি না, তবে আপনার সাথে শেয়ার করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। সকলে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা।